আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গার্লস, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, আমি এটাই প্রত্যয় করি। দেখেন ইন্ডিয়া সীমান্তে কত বড় বট গাছ। ইন্ডিয়া বিজিবি হোস্টেল, ইন্ডিয়ান বিজিবি হোস্টেল, এবং এটা হচ্ছে ইন্ডিয়া গোপালবাড়ি। এবং যে মাসের শেষ শনিবার, যে মাসের শেষ দিনটা শনিবার পরে, সে মাসে কিন্তু হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বীরা কালী পূজা করে থাকে। এটা কালী মন্দির, এটা ইন্ডিয়া গোপালবাড়ি। এই এলাকার নাম হচ্ছে কিল্লাপাড়া। দেখেন অজস্র পোলাপান আজকে পুজোর জন্য বসে আছে, প্রসাদ খাবে, রাত্রেবেলা পুজো হবে। তো জাঁকজমট এখানে। শিশু বাচ্চাগুলো দেখেন ইন্ডিয়া সীমান্তে কাপড় চোপড় ধোয়া সহ থালা বাসন রান্না মানে সব ইন্ডিয়ান। আমি বোগাই নদীর চরে, একদম বোগাই নদীর চরে দাঁড়িয়ে আছি। আর ওগুলি হচ্ছে ইন্ডিয়া, এগুলি হচ্ছে ইন্ডিয়া বাড়িঘর, ইন্ডিয়ান বাড়িঘর। এই যে ইন্ডিয়ান যা দেখছেন সব ইন্ডিয়ানেরা, সব ইন্ডিয়ান। দাদা মাছ ধরে, মাছ ধরে ইন্ডিয়ান গোপালবাড়ি। আজকে কি কালী পূজা আছে? এটা ইন্ডিয়া গোপালবাড়ি কিল্লাপাড়া। এটা হচ্ছে ইন্ডিয়ান গোপালবাড়ি কিল্লাপাড়া। আজকে কালী পূজা। আমাদের বাংলাদেশেও আছে পাশাপাশি, ইন্ডিয়াতেও। আমি কিন্তু ইন্ডিয়া থেকে মাত্র 30 সেকেন্ডের 10 সেকেন্ডের রাস্তা পিছনেই। ইন্ডিয়া 10 সেকেন্ড হাঁটলে ইন্ডিয়া যেতে পারি, কিন্তু যাচ্ছি না। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক এখন ভালো না, অবস্থা খুব খারাপ। অতীতে এই দিক দিয়ে অনেক ইন্ডিয়া আমি গিয়েছি পুজোর সময়, কিন্তু এখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার জন্য আমি যেতে পারছি না। ইন্ডিয়া কিল্লাপাড়া গোপালবাড়ি 0 পয়েন্ট এবং বিজিবি হোস্টেল। ধন্যবাদ প্রিয় গার্লস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে সুন্দর পরিবেশ, অপর পরিবেশ তো সেই 1971 সালের মতো।